তোমার আমার মাকসাদ একটাই হবে, সব কিছু আল্লাহর জন্যে। অতএব যে কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজ করব, যে কাজ করলে আল্লাহ বেজার হবে ওই কাজ থেকে তুমি আমি দূরে থাকবো। তবে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও নাজাত পেয়ে যাবে। তাই কুরবানি আল্লাহর খুশির জন্য দেন, লোককে দেখাবার জন্য দিয়ে লাভ নাই। ও কি দিয়েছে আমাকে না দিলে নয়, ও দিয়েছে এটা আমাকে না দিলে নয়, এরকম রেশারেশি দিয়ে কোনো লাভ হবে না। এমনি তো আমাদের আমলের খাতা শূন্য হয়ে আছে। যদিও বা একটা ভালো কাজ করছেন লোককে দেখাবার জন্য করলে ওই ভালো কাজটাও বেকার হয়ে যাবে। এই হালাল পয়সা থেকে, মেহনতের পয়সা থেকে আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি করার জন্য আব্বা ইব্রাহিম নবী তিনার সব থেকে প্রিয় জিনিসকে কুরবানি করেছিল। ওই কুরবানি করে দিয়ে যখন চোখটা খুলেছে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আমি আপনার পরীক্ষায় কামিয়াবি হয়েছি, আমি আমার বাচ্চাকে কুরবানি করে দিয়েছি। আমার আল্লাহ আওয়াজ দেয়, এ আমার খলিল ইব্রাহিম ঠিকই বলেছো, তুমি কামিয়াবি হয়েছো, তবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। তোমার বাচ্চার বিনিময়ে জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে। দেখো ইব্রাহিম নবী যখন তাকিয়ে দেখে, হ্যাঁ জান্নাত থেকে আল্লাহ একটা দুম্বা পাঠিয়ে দিয়ে ফারিস্তা মাধ্যমে ওই বাচ্চা ইসমাইলকে সরিয়ে দিয়ে ছুরির তলাতে দুম্বাকে শুইয়ে দিয়েছিল। ওই দুম্বাটা জবাই হয়ে গেছে, সেই সিলসিলা আজও চলে আসছে। যদি নিয়ম আল্লাহ করে দিত, আমার ইব্রাহিম বাচ্চাকে কুরবানি দিয়েছে, তোরাও তোদের বাচ্চাকে আমার প্রেমে কুরবানি দিতে হবে। আমার তো বিশ্বাস এই জমিনে একটা মানুষও পাস করতে পারত না। আসুন, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ পাকের হজে কি হয়, এই মাসে সেই হজ রয়েছে। এ যুবকেরা ওখান থেকে সাফা মারওয়া সাই হয়ে গেল। এবারে আমাকে আপনাকে আরাফাতের জমিনে যেতে হবে। তার আগে মিনা মুজদালিফাও রয়েছে, মিনার জমিনে যেতে হবে। এ যুবকেরা মিনাতে কুরবানি করতে হয়। হ্যাঁ, আরাফার পরে করতে হয়, কিন্তু মিনাতে কুরবানি কেন করতে হয়? ওই কুরবানি ওই মাঠেতে আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ভালোবাসায় তিনি তিনার ছেলেকে কুরবানি করার জন্যই মাটি নিয়ে গিয়েছিলেন। অনেক বড় কথা, আল্লাহ পাকের প্রেমেতে তিনি পরীক্ষা দিয়েছিলেন। একবার তরোয়াল চালায়, বাচ্চা কিন্তু কাটেনি। হুজুর আমার ওই তরোয়ালকে পাথরের উপরে আঘাত দিয়ে চেক করে ধার হয়েছে নাকি, পাথরটা দুটুকরো হয়ে যায়, কিন্তু বাচ্চার গলা কাটতে চায় না। আবার দ্বিতীয়বার হয়, তাও কাটে না। তৃতীয়বারে যখন ইব্রাহিম আলাইহিস সালামের চোখে কাপড়টা বেঁধে দেওয়া হয়, অনেক বড় কথা, ওগুলো বলতে গেলে সময় লাগবে। ওই কাপড় বেঁধে দিয়ে যখন তরোয়ালটা, অস্ত্রটা চালানো হয়, সঙ্গে সঙ্গে একটা কর উপরে যখন তরোয়াল চালানো হয়, ওই চালাবার পরে যেমন রক্ত বাইর হয়, কেটে গেলে বোঝা যায় ইব্রাহিম নবী বুঝতে পেরেছে আমার বাচ্চা জবাই হয়ে গেছে। ইব্রাহিম নবী চোখের কাপড় তুলে দেওয়ার নিচের দিকে না তাকিয়ে আসমানের দিকে খুশি মনে তাড়িয়ে বলেছে, আল্লাহ ইব্রাহিমের দিলে বাচ্চা নাই, ইব্রাহিমের দিলে বাচ্চা থেকেও আপনার প্রেম অনেক বেশি, তাই প্রমাণ করে দিলাম আমার বাচ্চাকে আমি কুরবানি আপনার জন্য করে দিয়েছি। খুশি মনে আল্লাহকে বলছে, আল্লাহ আমি কামিয়াবি হয়ে গেছি। দুবার হয়নি, টেনশন করছিল। প্রেমের পরীক্ষা, দেখুন প্রেমের পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নেবে। আর যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষা লাই। আল্লাহর প্রেমের সিস্টেমটাই আলাদা, আল্লাহর প্রেমের সিস্টেমটাই আলাদা। আল্লাহর প্রেমের রাস্তায় যে চলে, প্রথম যখন শুরু হয় কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়, আগুনের ওপর দিয়ে হাঁটতে হয়। কিছুটা হাঁটার পর ওই যে শান্তি শুরু হবে, আর ওই শান্তির কোনোদিন শেষ নাই। আর শয়তানের পথ হলো শুরুতে হয় ফুল, অনেক আনন্দ শান্তিতে, ফুলের রাস্তা, কিন্তু কিছু দূর যাওয়ার পর এমন কষ্ট শুরু হবে যে কষ্টর আর কোনোদিন শেষ নাই।
যা খেয়েছিল, হজ মাস চলছে, আর কয়েকদিন পর কুরবানি আসছে এবং আল্লাহ পাকের হজ, লক্ষ লক্ষ হাজিরা কাবা শরীফে যাবে, দোয়া চাইতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কাবা শরীফ থেকে যখন হাজিরা আসে, 40 দিন যখন তার হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক হাজিদের হাতের দোয়া কেউ কবুল করে না। তরুণেরা, তোমার আমার মাকসাদ একটাই হবে, সব কিছু আল্লাহর জন্যে। অতএব যে কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজ করব, যে কাজ করলে আল্লাহ বেজার হবে ওই কাজ থেকে তুমি আমি দূরে থাকবো। তবে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও নাজাত পেয়ে যাবে। তাই কুরবানি আল্লাহর খুশির জন্যে দেন, লোককে দেখাবার জন্যে দিয়ে লাভ নাই। ওকে দিয়েছে আমাকে না দিলে নয়, ও দিয়েছে এটা আমাকে না দিলে নয়, এরকম রেশারেশি দিয়ে কোনো লাভ হবে না। এমনি তো আমাদের আমলের খাতা শূন্য হয়ে আছে, যদিও বা একটা ভালো কাজ করছেন, লোককে দেখাবার জন্য করলে ওই ভালো কাজটাও বেকার হয়ে যাবে। তাই হালাল পয়সা থেকে, মেহনতের পয়সা থেকে আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি করার জন্য আব্বা ইব্রাহিম নবী তিনার সব থেকে প্রিয় জিনিসকে কুরবানি করেছিল। ওই কুরবানি করে দিয়ে যখন চোখটা খুলেছে, আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আমি আপনার পরীক্ষায় কামিয়াবি হয়েছি, আমি আমার বাচ্চাকে কুরবানি করে দিয়েছি। আমার আল্লাহ আওয়াজ দেয়, এ আমার খলিল ইব্রাহিম, ঠিকই বলেছো, তুমি কামিয়াবি হয়েছো, তবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। তোমার বাচ্চার বিনিময়ে জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে। দেখো ইব্রাহিম নবী যখন তাকিয়ে দেখে, হ্যাঁ জান্নাত থেকে আল্লাহ একটা দুম্বা পাঠিয়ে দিয়ে ফারিস্তা মাধ্যমে ওই বাচ্চা ইসমাইলকে সরিয়ে দিয়ে ছুরির তলাতে দুম্বাকে শুইয়ে দিয়েছিল। ওই দুম্বাটা জবাই হয়ে গেছে, সেই সিলসিলা আজও চলে আসছে। যদি নিয়ম আল্লাহ করে দিত, আমার ইব্রাহিম বাচ্চাকে কুরবানি দিয়েছে, তোরাও তোদের বাচ্চাকে আমার প্রেমে কুরবানি দিতে হবে। আমার তো বিশ্বাস এই জমিনে একটা মানুষও পাস করতে পারত না। কেউ পারতাম আমরা? বলবেন থাকি না পারতেন? যদিও কেউ রিস্ক নিত, ও ছেলের মার খেয়েও বাপ মরে যেত। কে? ও ছেলের হাতে মার খেয়ে মরে যেত, যে পাগলামি ধরেছো, তুমি আমায় জবাই করবে, হ্যাঁ তোমাকে আগে জবাই করে ফেলবো। আর দুনিয়ায় মানুষও তো হতো না। এটা সবটাই ছিল পরীক্ষা প্রেমের। তাহলে আজ আমরা মেহনত করে যে অর্থটা ইনকাম করেছি, ওই অর্থ থেকে আল্লাহর প্রেমে একটা কোরবানি দেবো। আল্লাহ আপনাকে দিয়েছে অনেক টাকা, আপনি কুঞ্জুসি করে একটা ছোট মতো নিয়ে এসছেন, এটা আপনি বখিল, সেটা তো আল্লাহ দেখছে। আপনি নিয়ে এসুন ভালো থেকে, কিন্তু লোককে দেখাবার জন্য নয়। সমাজে নামাজ পড়লে যেমন লোক দেখতে পায়, তা বলে কি নামাজ পড়বেন না? তো কুরবানি দিলে তো লোক দেখবেই, ওটা আলাদা কথা। আপনার দিলে রাখবেন, আমি খোদার খুশির জন্য করেছি। ও 2 লাখ টাকা দিয়েছে বলে আমায় 3 লাখ দিতে হবে, এই মেন্টালিটি যেন না তৈরি হয়। বাজারে গেছি, এটা পছন্দ হয়েছে, এত দাম হয়েছে, আমি আল্লাহর খুশির জন্য খরিদ করেছি। কথা বুঝে আসছে? একটু দামাদামি করাও শরিয়াতে জায়েজ আছে, তাহলে একটু দামাদামি করলেও এটা সুন্নাতের সওয়াবও হয়ে যাবে। তা বলে বেশি নয়। কিছু লোক তো আবার এমন এটে বসে থাকে, আটানাও কমালে টানাটানি করে, আটানা নিয়ে, ওটাও আবার বাড়াবাড়ি, ওটাও ঠিক নয়। কেন? এটা শখের জিনিস, পছন্দের জিনিস। হ্যাঁ বলতে হবে যে এটা ভাই এই বলেছেন, আরে 2000 টাকা কম করো ভাই। সে বললো না 1000, ঠিক আছে লাও চলো, আলহামদুলিল্লাহ। কেন? এটা পছন্দ হয়েছে, পছন্দের জিনিস কুরবানি দেন। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে দিয়েছেন। এটা পরীক্ষা, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে তুমি তোমার হালাল পয়সা থেকে তোমার পছন্দ মতো প্রিয় জিনিসকে কুরবানি দাও। আমরা ব্যস্ত মানুষ, বাজার থেকে কিনে নিয়ে এসে বেশি দিন তো পোষার সময় নাই, দিয়ে ফেলা হচ্ছে। ব্যস্ত মানুষ, পেরে উঠতে পারা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম যদি বলা হয়, সেই পশুটার উপরে যেন একটা মায়া আসে, সেসব তো আমাদের কেন তৎক্ষণাৎ কিনে আনা হচ্ছে,
আর তৎক্ষণাৎ দিয়ে দেওয়া হচ্ছে, এজন্য ময়াও অতটা আসছে না। আপনি 20,000 হোক আর 20 কোটি টাকার হোক, হালাল পয়সা ছাড়া কুরবানি করলেও ওই কুরবানি কবুল হবে না। হ্যাঁ, আপনি হালাল পশু জবাই করেছেন, হালাল ভাবে উলামা করেছে, আপনি সেটা খাবেন, গোশত খাওয়া হবে, এটা অস্বীকার করছি না, কিন্তু কোরবানি হালাল অর্থ দিতে হবে। তাতে আপনি ছোট একটা বকরি দেন, ওটা আল্লাহ কবুল করবে। 20 কোটি টাকার দুম্বা হোক, উট হোক, গরু হোক, আর যেটাই বলেন না কেন, হালাল যদি না থাকে কবুল হবে না। তো এই যে কাবা শরীফকে দেখলে যে দোয়া চাইবেন সেটাই কবুল হবে, শর্ত কিন্তু দুটো। একটা হলো হালাল দোয়া চাইতে হবে, দ্বিতীয় হলো হালাল পয়সাতে হজ করতে হবে। বড় দুঃখের সাথে বলতে হয়, যেটা আজকে আমাদের জন্য বাঁচা বড় মুশকিল। তরুণেরা, আর একটুখানি আপনি আগিয়ে চলেন, এবার কাবার মাথাবে আপনি নামবেন। একটা সাদা পাথর দিয়া রয়েছে, যত রোদ বাড়বে ওই পাথরটা তত ঠান্ডা হবে। আমার আল্লাহ পাকের কদরতখানা দেখেন, আল্লাহ আকবার, আল্লাহ কত মহান দেখেন। এবারে আপনি আলিয়ে চলুন, একটা দেখবেন কাবা শরীফের গায়েতে একটা পাথর রয়েছে, যাকে হাজারে আসওয়াদ বলা হয়। ওই পাথরটাকে চুমা দেওয়া হলো সুন্নাত। ওই চুমা দিয়ে আপনি তওয়াফকে শুরু করবেন। যদি ক্ষমতা আল্লাহ সুযোগ যদি দেয়, তাহলে আপনি ঠোঁট লাগিয়ে চুমা দেন। যদি আল্লাহ পাক আপনাকে কাছে না নিয়ে যায়, দূর থেকে যদি আপনি ইশারা করে চুমা দেয়, তাহলে আপনার সুন্নত পালন হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা পাথরটাকে চুমা দিবার জন্য ঠেলা ঠেলি করি। এই ঠেলা ঠেলিতে কাউকে কষ্ট দেওয়াটা হলো হারাম। সুন্নাত করতে গিয়ে হারাম কাজ করে ফেলি, আমাদের কোনো খেয়াল কিন্তু থাকে না। এ নওজওয়ানেরা, ওই পাথরটা চুমা দেন। ওই পাথরটা জান্নাত থেকে এসেছিল, ওই পাথরটা ছিল সাদা কালারের। ওই পাথরটা গোনা টানতে 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 পুরো কালো হয়নি, মেটে কালারের ধরনের হয়ে গেছে। ওই গোনা টানতে 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 কিন্তু এই পাথরটাকে চুমা দিবার জন্য মানুষ পেরেশান হয়ে যায়, কেননা গুনাহ অনেক করেছি, চুমা দিলেই টেনে নেবে না, অত সহজ নয়। এ যুবকেরা শুনে রেখে দেন, হযরত ওমর ফারুক একদিন হজ করতে গেছেন, ওই পাথরটা সামনে দাঁড়িয়েছেন, চুমা দিবার আগে বলতে লেগেছে, এ হাজারে আসওয়াদ রে, আমি তোকে চুমা দিতাম না, কেন তুই একটা পাথর, তুই ভালো করতে পারবি না আমার, ক্ষতিও করতে পারবি না আমার। তবে আমি দেখেছি দয়ার নবী ঠোঁট তোকে লেগেছে, এই রাসূলুল্লাহ ঠোঁট যেখানে লেগেছে আমি ওমর সেই জায়গাতে চুমা দিয়ে পছন্দ করি। এ নওজওয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক যখন কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার পাশে দাঁড়িয়েছিলেন। হুজুর আমার জবান খুলে দিলেন, ও ভাই হযরত ওমর, আপনি ঠিকই বলেছেন, পাথর কখনো মানুষের উপকার করতে পারে না, মানুষ কখনো পাথর কখনো কোনো ক্ষতিও করতে পারে না। তবে ভাই ওমর, এটা দুনিয়ার অন্য পাথরের মতো নয়। এই পাথর সম্বন্ধে আল্লাহ নবী নূরের জবান থেকে আমি আলী নিজের কানে শুনেছি, এই পাথর মুমিনদের জন্য বড় উপকারী, আর মুনাফিকদের জন্য এই পাথর কিয়ামতের দিনে বিপদের কারণ হবে। কেমন হবে? হযরত আলী বলেন, মুমিন যখন এই পাথরে চুমা দেয়, তার জীবনের গুনাহকে পাথর টেনে নেয়, তাকে বেগুনাহ বানিয়ে দেয়। তাই রাসূলুল্লাহ বলে দিলে, যখন কোনো মানুষ হজ করে ঘরে ফেরে, যেমন মায়ের পেট থেকে সন্তান বাইর হওয়ার সময় ওই সন্তানের কোনো গুনাহ থাকে না, ওই হাজি যখন হজ করে ঘরে ফিরে আসে, আমার আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। শুধু একটা গুনাহ মাফ হয় না, সব গুনাহ মাফ হয়ে যায়, একটা গুনাহ মাফ হয় না। কিসের বলুন?
বলবেন তো কোন গুনাহ মাফ হয় না? আরে সেরেক যে করবে সে তো বেঈমান, বেঈমানের হজ আর কবুল হয় কি করে? ওটা তো কমন ব্যাপার। হক্কুন নাস, মানুষের হক, মা বাপের হক, স্ত্রীর হক, স্বামী স্ত্রীর হক, পাড়া প্রতিবেশীর হক, মানুষে হক, জীব জন্তুর হক আছে না নাই? এই হক্কুন নাস, মানুষের হক। আপনার গ্রামে যে ইমাম আছে তার একটা হক আছে না নাই? প্রতিবেশী, তার যদি ঠিকভাবে হক আদায় না হয় পুরো গ্রামবাসী হক্কুন নাসে ধরা পড়বেন। ছেলে বাপের একটা হক আছে না নাই? ওই হক যদি আদায় না করতে পারে ধরা পড়বে, গুনাহ মাফ হবে না। আবার আব্বা সন্তানের একটা হক আছে না নাই? অনেকে মনে করে যে আমি বাপ হই ও ছেলে হয় না, আপনার উপরেও একটা হক, ছেলের হক আপনার উপরে আছে। ওই হকও যদি বাপ আদায় না করে, এক ছেলেকে ভালো দিলেন আর এক ছেলেকে টেড়া চোখে দেখলেন, ও লেলা ভুলা বোঝে না, ওকে দে ওই ধারে ঠেলে দে, এ আমার চালাক চতুর ছেলে, ইনকাম করে দেয়, একে একটু আলাদা করে দেন না। আপনি গার্জেন, আপনার কাছে লেলা ভুলা যেই হোক আপনাকে সমান দেখতে হবে, আপনি বাপ। যদি হক আদায় না করে যান, হজ করে সব গুনাহ মাফ হবে, এই গুনাহ মাফ হবে না। এটা শরিয়ত বলছি। এবার কি নেবে না নেবে ওটা আমার ফ্যাক্ট নয়, ওটা আমার জানারও দরকার নেই, আমি ক্লিয়ার ডিউটি পালন করে দিচ্ছি। আর একটু খুলে বলছি, জান্নাতের দেশে যেতে গেলে, ধরুন আপনি অন্য কোনো দেশে যাবেন, এই যে হজে যাবেন, এই হজে যেতে গেলে কি লাগে? এটা অন্য দেশ, কি লাগবে ভাই একটু জোরে বলুন? পাসপোর্টে শুধু হবে না, ওতে কি লাগে? ভিসা। তাহলে পাসপোর্টও লাগে, ভিসাও লাগে। পাসপোর্ট তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। পাসপোর্টটার নাম হলো মুসলিম। পাসপোর্টটার নাম কি? মুসলিম। ওই পাসপোর্টে একটা ভিসা লাগাতে হবে, ওই ভিসা যার আছে সে যেতে পারবে জান্নাতের দেশে। ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, আদব, ভক্তির নাম হলো মোমেন ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোমেনের শর্ত হলো এটা, যে জানের থেকে বেশি, সব কিছুর থেকে বেশি আল্লাহ রসুলকে মহব্বত করে, আদব করে, সে হলো মোমেন। এই ব্যক্তি যখন হাজারে আসওয়াদে চুমা দেয়, পাথর তখন তার গুনাহকে টেনে নেয় রাসূলুল্লাহর প্রেমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক হাজারো চুমা দিলেও তার গুনাহ টানবে না, উপরন্ত মুনাফিক ফাঁসবে। কি হযরত আলী হুজুর বলছেন, এই পাথরটা মুমিনের গুনাহ টানে, আর কিয়ামতের দিন মুনাফিকের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ অমুক 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 মুনাফিক ছিল। এখন তো কোটি কোটি টাকা মানুষের হাতে আছে না নাই, যে খুশি হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু না, সে যদি মুমিন না হয় তার হাজারে আসওয়াদে চুমা দিয়ে কোনো লাভ হবে না। একটু আগিয়ে চলেন, এবারে কাবা শরীফকে তওয়াফ করতে হবে। ওই তওয়াফ যখন করবেন, কাবা আপনার বাঁদিকে থাকবে। শুরু যখন হবে হাজারে আসওয়াদ থেকে, কাবা আপনার বাঁদিকে থাকবে। আপনি কাবা শরীফকে তওয়াফ করতে লাগবেন। অনেক বড় কথা, সময়ের দিকে খেয়াল করে মূল জায়গাটা বলতে যাচ্ছে। ওই তওয়াফটা যখন হয়ে যাবে, এই তওয়াফ হয়ে যাবার পর, এই তওয়াফটা হয়ে যাবার পর মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আল্লাহ পাকের দূরে কাত নামাজ পড়তে হবে। ও রব্বি আল্লাহ, এই মাকাম ইব্রাহিমকে কেন সামনে রাখবো? আমি তো যে কোনো জায়গাতে কাবাকে সামনে রেখেছি। আমি পশ্চিম বাংলা থেকে যখন নামাজ পড়েছি, আমাদের কেবলা এই দিকে, তাই আমরা পশ্চিম দিকেতে নামাজ পড়ি। কিন্তু পশ্চিম আমাদের কেবলা নয়, আমাদের দিক দিয়ে পশ্চিমে কাবা আছে, তাই আমরা পশ্চিম দিকে পড়ি। অনেক দেশ আছে পূব দিকে কাবা পড়ে, তারা পূব দিকে মুখ ফিরায়।
লক্ষ্য হলো পূব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, কাবার দিকে মুখ করে নামাজটা পড়া। কেন কাবার দিকে মুখটা ফিরে নামাজ পড়তে হয়? এটা হলো ডিসিপ্লিনের জন্য। কেননা কাবা শরীফ হলো পৃথিবীর বীজখান। একটা মানুষের যদি একটা দিক নির্ণয় না করা হয়, একই মসজিদের মধ্যে কেউ এদিকে কেউ ওদিকে, কেউ এদিকে কেউ এইদিকে, চারিদিকে যখন ফিরে নামাজটা পড়বে এই ডিসিপ্লিনটা ভঙ্গ হবে। এই জন্যে কাবাকে আল্লাহ কিবলা বানিয়েছে। তোমরা একটা দিকে খেয়াল করে আমাকে সেজদা করো, কাবার দিকে মুখ করে সেজদা করো, তবেই তো কাতারটা সিধি হবে, দেখতে বড় সুন্দর লাগবে। এই জন্যে কাবাকে আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ এই কাবার দিকে ফিরে নামাজ পড়ি এই ডিসিপ্লিনকে বজায় রাখার জন্য। কিন্তু এখানে আপনি মাকামে ইব্রাহিমকে সামনে কেন রাখতে বললেন? আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দিরে, ওই মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পাথর রাখা আছে। ওই পাথরে তোদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহর পায়ের চিহ্ন আছে। আমি আল্লাহ এই পাথরটাকে বড় সম্মানিত করেছি। পাথরের একটা ইতিহাস রয়েছে, এটাকে আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, যাতে সবার মধ্যে একটা প্রশ্ন ওঠে। যখনই প্রশ্ন উঠবে তখনই জানতে চাইবে। আমি শুনিয়াকে জানাতে চাই, আমার মাহবুবের বান্দাদের কদমেরও অনেক দাম আছে। এখন তো কদম মুসি ওলিদের করলেও সমালোচনা হয়, হয় না? হয় না? কিন্তু আল্লাহ এটাই বুঝাচ্ছে যে আমার মাহবুব যারা হবে, আমার পিয়ারা যারা হবে, তাদের কদমেরও দাম আছে। তাই এটাকে ইয়াদগার স্মৃতি হিসাবে রেখেছি। কি স্মৃতি আপনারা জানেন তো? ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। কেন পায়ের ছাপ আছে সেটাও আপনারা আশা করছি জানেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ করেছিলেন ইব্রাহিম নবী ওই পাথরের উপরে দাঁড়িয়ে। এই স্মৃতিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াকে জানাবে যে আমার বন্ধুর মিলাদ যারাই করে তারা কখনো মিটে যায় না। তার প্রমাণ হলো ইব্রাহিমের কদম দেখ আজও রয়েছে, মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর মিলাদ করে না তারাই মিটে যায়। দেখুন দাদা হুজুর মিটে গেছে নাকি? খাজা হুজুর মিটেছে, গৌস পাক মিটেছে, মেটেনে। আজও তারা আমাদের হৃদয়ে আছে না নাই? আমাদের আলোচনার মাহফিলে আছে না নাই? আমাদের জবানে তারা আছে না নাই? কিন্তু হাজারো হাজারো বড় বড় উলামা মিটে গেছে, নামে উলামা ছিল, রসুলের মিলাদ করতো না, মিটে গেছে। নবীর মিলাদ যে করবে এই স্মৃতির মতো সে রয়ে যাবে এর একটা। তাহলে আবার সেই জায়গায় আমি যে জায়গাটা বুঝাতে চাইছি, দেখুন 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে হজ করতে গেছি, তাহলে কি দেখলাম? প্রথমে ইউনিফর্ম, তারপরে আবার দেখুন 2 রাকাত নামাজ সেই ইব্রাহিম নবীর পায়ের ছাপের কাছে। কথা বোঝা আসছে? তাহলে হুজুরদের স্মৃতি ঘোরাচ্ছে তো নাকি? ওখানে হয়ে যাওয়ার পর কি করতে হবে? নামাজ হয়ে যাওয়ার পর এবারে আপনি চলে যান, জমজম পানি খেতে হবে। এবং জমজম পানি আল্লাহ রসুল বলেছেন পেট ভরে খাও, পেট ভরে খাও। মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে জমজম পানি পেট ভরে খায়। তা বলে ঘরেরটা যেন খেয়ে ফেলবেন না, তাহলে ব্যাস কালকার পাবেন না। ওইখানে এটা হচ্ছে নাচারের মশলা, কেন এখানে আছে তো একটুখানি। এটা যদি পেট ভরে খেতে চান তাহলে তো আর অন্য কেউ পাবে না। ওখানে যত খুশি খান। কখনো ভেবে দেখেছেন একটা কুয়া ইসমাইল নবীর পায়ের গুড়ালি থেকে আল্লাহ বার করলো, পুরো মক্কা খাচ্ছে, পুরো আরব খাচ্ছে, কোটি কোটি লোক হজ করতে যাচ্ছে, খাচ্ছে, ব্যারেলে করে নিয়ে আসছে। পৃথিবীর যত বড় বড় রাষ্ট্র নায়করা আছে তারাও সব গোপনে গোপনে জমজম পানি খায়। কেন? তারা জানে পৃথিবীতে যখন কোনো দাওয়া কাজ করে না, জমজম পানি হলো সমস্ত বিমারের শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সামনে সব নাটক করে, ভেতরে সব জমজম পানি সৌদি থেকে নেয়, সব খায়। তো যা খা বাবা, আমাদের অসুবিধে নেই, খা। কিন্তু খাচ্ছিস আবার আল্লাহর দাসগুলোকেই গাল দিচ্ছিস, এটা বড় খারাপ জিনিস। কি খারাপ না? খারাপ নয়। তো যাই হোক, আজকে সেই জমজম পানি কখনো কম পড়েছে দেখেছেন? তার কোনো দুর্গন্ধ এসেছে কখনো দেখেছেন? আপনি ঘরে দামি ব্র্যান্ডের পানি কিনে নিয়ে আসবেন, এমনও পানি আছে
200, 500, 1 লিটার পানির দাম 500 টাকা, 1000 টাকা। আপনি ভাববেন এটা হয় কিনা, হ্যাঁ আছে। এমনও পানি আছে 1 লিটার পানির দাম 1 লাখ টাকা আছে। কিন্তু রাখবেন 1 বছর পর দেখবেন তলায় একটা স্যাঁতলা বা স্যাঁতস্যাঁতে ভাব আসছে। কিন্তু জমজম পানি 100 বছর 200 বছর দাদো পদ্মাদও যদি রেখে যায়, খেয়াল করে দেখুন তাতে কোনো রকম দুর্গন্ধ হয় না, স্যাঁতলাও পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা চলে যান জমজম পানি। তা জমজম পানিটা কি? ওটাও স্মৃতি তো নাকি? আপনারা জানেন তো। আল্লাহ নবী যখন বললেন তোমার স্ত্রী হাজেরাকে আর ইসমাইলকে ওই দূর মরুভূমি এলাকাতে গিয়ে রেখে দাও, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে হুকুম করে দিলেন। ইব্রাহিম নবী হাজের আম্মাকে সাথে করে নিয়ে, বাচ্চাকে সাথে করে নিয়ে রওনা দিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই দূর মরুভূমি যেখানে কাবা শরীফ আছে, আজ তো ওখানে কাবা রয়েছে, আজ থেকে 5000 কিছু কম বেশি আগে ওখানে তখন কাবাও ছিল না। ওই ঘরটা নির্মাণ পুনরায় ইব্রাহিম নবী করেছে, তখন ওই ঘরটার কোনো চিহ্ন ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোনো লোকালয় ছিল না, মরুভূমি জায়গা ছিল, কোনো পানির ব্যবস্থাও ছিল না, কোনো লোকও ছিল না, কোনো ঘরও ছিল না, কোনো ছায়াযুক্ত জায়গাও ছিল না। এই রকম একটা মরুভূমি নির্জন জায়গাতে, লোকবিহীন জায়গাতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরাকে আর বাচ্চা ইসমাইল নবীকে ওখানে রেখে আসে। যখন রেখে চলে যেতে লেগেছে, ওই সময় আম্মা জান বলে আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চা আমাকে রেখে এই জায়গায় কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছু বলে না, দুপা এগিয়ে যায়, আবার জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছু বলে না, আবার দুপা এগিয়ে যায়। আম্মা হাজেরা এবারে বলতে লাগে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে আর বাচ্চাকে এই জায়গায় রেখে যে চলে যাচ্ছেন, এটা আপনার নিজের ব্যক্তিগত মত না আল্লাহ পাকের হুকুম? আব্বা জান ওই সময় বলেছিলেন, এ আমার প্রাণের স্ত্রী হাজেরা, আমি যা কিছু করি আল্লাহর হুকুমে করি। আম্মা জান হাজেরা তখন বলেছিলেন আপনি যান, কোনো চিন্তা করবেন না, কেননা যিনি এখানে আমাকে রেখে যেতে বলেছে, শুনে রাখেন তিনাকে আমিও ভালোবাসি। আপনার থেকেও অনেক উত্তম সাহারা হলো আমার আল্লাহ পাক। স্বামী তো আমাদের সাহারা, স্ত্রীদের সাহারা স্বামী, ওসিলা। কিন্তু আম্মাজান বলছে আপনি যান, কেন আপনার থেকেও উত্তম সাহারা হলো আমার আল্লাহ, যিনি আপনাকে এখানে আমায় রেখে যেতে বলেছে। যান, আপনি চলে যান। চলে আসলেন। আল্লাহ কত বড় সাহারা দেখুন। আমাদের পৃথিবী জুড়ে এরকম নারী পাওয়া যাবে আজকের দিনে? আল্লাহর উপরে এত বড় ডিপেন্ড করে চলে, পৃথিবী খুঁজে পাওয়া যাবে কি সন্দেহ আছে? তাই তো আজ কারো স্মৃতি হয় না, আম্মা হাজেরার স্মৃতি আছে। কি আছে না? নাই, আম্মা হাজেরার স্মৃতি। এই তো আজও আলোচনা হচ্ছে, 4,5-5 হাজার বছর আগের কথা আজও আলোচনা করছি। কেন করতে হবে? কোরআনে তার জায়গা পেয়েছে, তিনি কোরআনে তিনি জায়গা পেয়ে গেছে। পৃথিবীর 104টে আসমানি কিতাব এসছে, 103টে কিতাবেরও শ্রেষ্ঠ কিতাব হলো কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র কিতাবে তো আম্মা হাজেরা তেনার জায়গা এসেছে। কেন? আল্লাহকে খুশি করেছে। তাই আল্লাহর উপরে বিশ্বাস, ভক্তি, কত বড় ভক্তি দেখুন। কোন জায়গায়? যেখানে কোনো লোক নাই, হাজার হাজার মাইল, কোনো পানি, লোক, কোনো রকমের ব্যবস্থা নাই, এরকম একটা জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে। আজ তো বিশাল বাড়ি, বিশাল কিছু, হ্যাঁ তখনকার কথা বলছি। আল্লাহ পাকের মর্জি দেখুন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে পিপাসা লাগলো, মা বাচ্চার পানির জন্য বাচ্চাকে নিয়ে ছুটতে লেগেছে। বাচ্চাকে রেখে দিয়ে চারিদিকে ছোটে। কখনো ওখানে যে সাফা মারোয়া হয়, কি তো আম্মার স্মৃতি। সাফা মারোয়ায় কি হয়? সাফা পাহাড়ে উঠে কাবার দিকে ঘুরে যা দোয়া চাইবেন ওই দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পবিত্র জায়গা। কেন? আম্মা হাজেরা ওই সাফা পাহাড়ে উঠে ওখান থেকে বাচ্চাকে দেখা যাচ্ছিল। আর বীজখানে নেবেই ছুটতে হয় না? যারা হজ করেছেন
অত জোরে ছুটতে না হলে একটু ছুটার মতো ভাব নিতে হবে। তুমি যদি যত বড় শাহিনশাহ হও, বাদশাহ হও, সুলতান হও, আরে আমি ছুটবো না, না 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 না, তোমাকে ছুটতেই হবে। আমি হুজুর, আমি ছুটবো কেন, মুরিদ আছে সাথে, না, তুমি যেই হও। ওই গ্রিন, এখন তো লাইটের সিস্টেম করে দিচ্ছে যেটা সুবিধা মানুষের জন্য, ওইটুকু জায়গায় ছুটতে হবে। কেন ছুটতে হবে? ওই জায়গায় যখন নেমে যায়, আম্মা ইসমাইল নবীকে দেখতে পাচ্ছিল না, এই বাচ্চাকে দেখতে পাইনি বলে ছুটে মারুয়া পাহাড়ের দিকে যাচ্ছিল। পাহাড়ে উঠার পরেই আবার বাচ্চাকে দেখতে পেয়েছে, আবার খোদার শুকরিয়া আদায় করেছে। তাই মারুয়া পাহাড়ে দাঁড়িয়েও আবার যে দোয়া চাওয়া হয়, ওই দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, 10 লাখ টাকা খরচ করে, 5 লাখ খরচ করে মায়ের স্মৃতি পালন হচ্ছে। কেন? তিনি আল্লাহকে খুশি করেছে, তাই তিনার স্মৃতিটা আল্লাহ আমাদেরকে পালন করাচ্ছে। এখন কোনো মহিলাদের যদি ছুট কাটাতো, তাও নাই মানতাম যে চলো তিনি মায়ের জাত, তিনিও মায়ের জাত। আল্লাহ, আমি তো পুরুষ মানুষ, আমার তো ছেলেও নেই, আর আমি যখন হজে গিয়েছিলাম তখন সন্তানও ছিল না, তাহলে আমি ছুটবো কেন? এক তো পুরুষ, আবার সন্তানও নাই। অত কথা নয়, আমার পিয়ারা বান্দি করেছে, তোমাকে করতে হবে, এটাই হলো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে গুণই হয়, দেখুন যারা হাজি আছে জিজ্ঞেস করুন, হজে গুণই হয়। তার আগে ওই জমজম পানি খেতে হবে। কেন? ওই ইসমাইল নবীর পায়ের গিরালি থেকে পানি বাহির হয়েছিল, আর এই পানি যখন বাহির হয় হু করে বেড়ে যাচ্ছে। ইব্রানি ভাষাতে জমজম মানে থাম থাম, থাম থাম, হু করে বেড়ে যাচ্ছে। তাই উনি এসে বললেন জমজম, থাম থাম, সে থেকে হয়ে গেল জমজম পানি। কথা বুঝে আসছে? তো সেই পানি পানি যেখানে থাকবেন সেখানে দেখবেন পাখি পাওয়া যাবে, পাখি। একদল আগেকারে মানুষ যাযাবাররা ঘুরে বেড়াতো, এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, ওখানে কিছুদিন। তো এই পানির তালাশে একদল যাযাবার যাচ্ছিল তারা। আর আগে সব সর্দার সিস্টেম ছিল, একটা গোত্রের সর্দার সিস্টেম আগে সব ছিল। তো একটা কাফেলা, একটা গোত্র যাচ্ছিল। তা দূর থেকে, মরুভূমি এলাকা, ফাঁকা, মাইলকে মাইল দূর থেকে দেখা যাচ্ছে পাখি নাবছে, উঠছে, ঘুরছে। তখন ওই সর্দার বলছে ওইখানে ফলো করে চলো, পান নিশ্চয় ওখানে আছে। আর তখন ইসমাইল নবীকে আম্মা পানি পান করিয়ে ওই কোলে করে নিয়ে ওই জায়গায় বসে আছে, আর এদিকে পানি ওখানে আল্লাহ পাক ইসমাইল নবীর পা থেকে বিলিয়েছে। ওই জায়গায় যখন এই কাফেলা আসলো, আসার পরে দেখছে পানি। যাযাবার বলছে যে এই জায়গায় একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে এবং পানিও রয়েছে, নিশ্চয়ই কিছু রহস্য আছে। তাই সর্দার তার কন্যাকে পাঠিয়েছে। দেখুন কত বছরের আগের কথা, সেদিনের সর্দারও ভাবছে এ মহিলা সাংঘাতিক মহিলা, সাধারণ মহিলা নয়, আমি সর্দার যে জিজ্ঞেস করব তা হতে পারে না। অতএব আম্মার পবিত্রতার দিকে খেয়াল করে তার কন্যাকে পাঠাচ্ছে, যাও তুমি কি জিজ্ঞেস করো। কন্যা এসে জানলো, ব্যাপারটা সব শুনলো, শোনার পরে পানি পান করার ইজাজত চাইলো। পানি নিল, নিজের জীব জন্তু পশু পাখি সবাই পানি পান করলো। লাস্টে আল্লাহ যে আমার সাহারা সব থেকে উত্তম বলেছিল না আম্মা, আই সর্দার তখন বলল ইজাজত নেন, মেয়েকে আবার পাঠাচ্ছি, ইজাজত নেন যে আমরা আর এখান থেকে যেতে রাজি নয়, এখানেই বস্তি তৈরি করে এখানেই যদি মা ইজাজত দেয় আমরা থাকতে রাজি, এবং আমাদের এই গোত্রের নতুন সর্দার ইনি হবে আম্মা জান হাজেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাই হলো, আম্মা ইজাজত দিলেন, সর্দার পদ ত্যাগ করলেন, আম্মা হাজেরা কে তিনি পদে বসালেন। কথা বুঝে আসছে? তো সম্মানীয় মানুষ, ভদ্র মানুষ, চরিত্রওয়ালা মানুষ, আফজাল মানুষ, খোদাপ্রেমিক মানুষকে সর্বসময় সমাজের বা গ্রামের সর্ব জায়গায় মোড়ল নেতৃত্ব দিলে আল্লাহর খাস রহমত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের স্টাইল। তো যাই হোক, আম্মা জানের ওখানে নেতৃত্বে একটা বস্তি শুরু হয়ে গেল। আস্তে 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 তাদের সন্তান ছেলে পুলে বাড়তে লাগলো। ওটা অন্যদিকে। আমি যেটা বলতে চেয়েছি, 1 বছর হয়ে গেছে ইসমাইল নবীকে আব্বা ইব্রাহিম নবী দেখতে যায়নি, 1 বছর হয়ে গেছে। বলুন তো বাপ। আর ইসমাইল নবী হয়েছে
ইব্রাহিম নবীর 90+ পর, 90 বছর পার হয়ে যাবার পর সন্তান হয়েছে। এটা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল হতে পারে যে এটা কি করে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আগেকারের মানুষ 500 বছর, 700 বছর, 800 বছর বাঁচত। আজকে এই মুরব্বী বাপেরাই বলুন না, এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমরা অবাক হয়ে যাই যে এই টুটু ছেলে এই বয়সে পেকে গেছে। আমরা বলি না আমরা যখন, আমার মুরব্বী বাপেদের কথা বলছি, মুরব্বী বাপেরা যখন 25 বছর বয়স, তখনও হয়তো অনেকে বুঝতো না সংসার জীবনটা কি, বুঝতো না। আর এখন ছোট ছোট বাচ্চারা, কেন আমাদের হায়াত কম, অল্প বয়সে আল্লাহ সব মেন্টালিটিতে দিয়ে দিচ্ছে। আর তখন মানুষ বাঁচত 500 বছর, 700 বছর, 800 বছর। তাই তিনাদের 150, 200, 300, 400 বছরও সন্তান হতো। তা আব্বাজান ইব্রাহিম আলাইহিসসালামের 90 বছর পর, 90 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি। 90+, কোন রায়াতে 94, 95 ইখতিলাফ আছে, যাক 90+ পর আল্লাহ দোয়া কবুল করেছে, ইসমাইল নবী হয়েছে। এবং প্রতিটা নবীদের সম্পর্ক জান্নাতের সাথে, তাই প্রতিটা নবী চাঁদের থেকেও নুরানি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের থেকেও তিনাদের শরীর থেকে মিষ্টি আলো বাহির হতো। তাই ইসমাইল আলাইহিসসালাম এরকম একটা জ্যোতিময় সুন্দর ফুটফুটে সন্তান, সেই সন্তানকে বাপ রেখে দিয়ে 1 বছর, এটা আল্লাহর পরীক্ষা, যাইনি। 1 বছর পর হুকুম হচ্ছে, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ, যাও সন্তানকে দেখতে। তবে উটের পিঠ থেকে নামবে না, দূর থেকে দেখবে, কিছু সময়ের পর চলে আসবে। বলেন তো আমরা কেউ সহ্য করতে পারবো? আল্লাহ যদি আমাদের কাউকে এরকম কথা বলে, সহ্য করতে পারবেন? বলেন না পারবেন? চোখের সামনে ছেলে অন্যায় করলে পাড়ার 2টো লোক যদি এসে বলে, তোমার ছেলে অন্যায় করছে, সামলাও, আমি আপনি তেরে উঠি, আমার ছেলে যা খুশি করে করে, তোমায় কে বলতে বলেছে? আরে আল্লাহর আইনের বিরুদ্ধে তোমার ছেলে চলে যাচ্ছে, তোমার খেয়ালই নাই? হ্যাঁ, খেয়ালই নাই। এই জিলহজ মাসকে নিয়ে 2টো স্মৃতি জড়িয়ে আছে। একটা ইসলামের বড় একটা ফরজ হজ, এই জিলহজ মাসকে জড়িয়ে আছে। আর একটা হলো প্রতিটা মালদার সাবাল্যক, ভারসাম্যহীন মানুষ, সুস্থ সবল মানুষ এবং স্বাধীন মানুষ, অর্থশালী মানুষ, তার জন্য এই কুরবানি দেওয়া হলো ওয়াজিব। এই 2টো জিনিস আমাদের মধ্যে এই জিলহজ মাসকে নিয়ে জড়িয়ে রয়েছে। একটা হলো ফরজ হজ, আর একটা হলো ওয়াজিব কুরবানি। কুরবানি ওয়াজিব, এই 2টো জিনিসই আবার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তিনার পরিবার স্মৃতি ছাড়া দ্বিতীয় কিছু নয়, পুরো স্মৃতি। অর্থাৎ তিনারা আল্লাহকে এত ভালোবেসেছে যে তিনাদের কর্মকাণ্ডটাই আমাদের জন্য একটা ফরজ হয়েছে, আর একটা মালদারদের জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যারা নৈকট্য হাসিল করে, আল্লাহর যারা কাছের হয়, আল্লাহ তাদেরকে কত ভালোবাসে দেখুন। তাদের কাজটাই পরবর্তী উম্মতের জন্য আল্লাহ ইয়াদগার বানায়, স্মৃতি বানায়। এই যে আজকে 5 লাখ হোক, 6 লাখ হোক, 7 লাখ হোক, 9 লাখ পর্যন্ত অনেকে খরচ করেছে, অনেকে 15-16 লক্ষ টাকাও খরচ করে ভিআইপি ক্যাটাগরিতে হজ করতে যায়। অ্যাকচুয়ালি হজটা কি? পুরো হজটাই বাপ ইব্রাহিম আলাইহিসসালাম ও তিনার পরিবারের স্মৃতি জড়িয়ে থাকা কাজগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কেউ যার যেমন সামর্থ্য আছে, কেউ 30, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ টাকার অর্থ দিয়ে পশু কিনে কোরবানি করছে। এই যে এত বড় অ্যামাউন্ট খরচ করে কোরবানি করা হচ্ছে, এই কোরবানিটা কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তিনার পরিবারের জড়িয়ে থাকা একটা স্মৃতি, সেই স্মৃতি ইয়াদগার পালন করানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে অনেকে বলে সেলিব্রেশন নাই, ইয়াদগার নাই, স্মৃতি নাই, এটা ভুল কথা।
ইসলামে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে তাদেরকে ফলো করার জন্য, তাদের সেই কামিয়াবির জায়গাটা আমাদের জন্য স্মৃতি হিসাবে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনার গ্রাম থেকে অনেকে এবারে হজে চলে গেছে, হয়তো কেউ গেছে কি আমি জানি না, অনেকে যেতে পারে, বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, আল্লাহর ঘরে যাচ্ছে। কি হয়, কি হয়? ভালো ভালো জামা কাপড় পরে যায়, হুদুদে হারামাইন শরীফে ঢুকার আগে আল্লাহ পাকের হুকুম, তুমি শরীরে যা কাপড় আছে সব খুলে ফেলো, খুলে দুটো বিনা সেলাই করা থান কাপড় পরে আসো। আমার হেরেমে ঢুকার আগে, আমার কাবায় ঢুকার আগে, আমার ঘর বাইতুল্লাহতে হাজিরি দিবার আগে তোমার শরীরে যা কাপড় আছে সব খোলো। এমনকি ভেতরে যদি কেউ গেঞ্জি পরে থাকে বা আরো কিছু ভেতরে থাকে, যেটা সবই আপনারা বুঝছেন, ওগুলো হবে না, সব খোলো, খুলে দুটো থান কাপড় বিনা সেলাই করা পরে আসো। আচ্ছা বলুন, যে মানুষটা 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছে, সেই লোকটাকে সবকিছু খুলিয়ে দিয়ে দুটো খান কাপড় পরাচ্ছে, অথচ যাচ্ছে কোথায়? আল্লাহর ঘর দেখতে। কার দাওয়াতে? আল্লাহ দাওয়াত দিয়েছে। হজ তো তারা করতে যায় যাদেরকে আল্লাহ দাওয়াত দেয়, তারাই যেতে পারে। এত বড় একটা দাওয়াত, দুনিয়ায় যদি কেউ সামান্য একটা দুটো পদের মালিক হয়, সে যদি দাওয়াত দেয়, সেজে গুজে যায়, সেন্ট আতর গোলাপ যে যেমন বলেন ভিআইপি হবে, কেন ভিআইপি লোকে দাওয়াতে যাচ্ছি, আর আমার আল্লাহ দাওয়াতে যাচ্ছে, আরো তো সেজে গুজে যাওয়া দরকার। আল্লাহ এগুলো কেন? আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে, আমার ইব্রাহিম যখন আমার ঘরে এসেছিল, তার গায়ে দুটো বিনা সেলাই করা চাদর ছিল, থান কাপড় ছিল। ইব্রাহিমের ড্রেসটা আমার বড় পছন্দ, তাই ইব্রাহিমের ড্রেসকেই আমি হাজিদের জন্য ইউনিফর্ম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ প্রশ্ন তৈরি করে যে আল্লাহ সেদিন মেশিন ছিল না, সেলাই করার মেশিন ছিল না, তাই সেলাই করে আসেনি আব্বা, আজ মেশিন হয়েছে, উন্নত মানের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। আল্লাহ পাকে একটাই কথা, কোনো বাহানা নয়, আমার বন্ধুর ড্রেস আমার বড় পছন্দ, ওটাই ইয়াদ করে তুমি দুটো থান কাপড় পরেই আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলেন কাবা শরীফের দিকে। যখনই আপনি হুদুদে হারামাইন শরীফে ঢুকবেন, দুটো থান কাপড় আপনাকে পরে ঢুকতে হবে। ওই ঢুকার পরে আপনি আর একটু আগিয়ে যাবেন। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, আল্লাহ পাকের কাবা শরীফ যখন দেখা যাবে, ওই কাবা শরীফকে যখন দেখতে পায়, প্রথম নজরে যখন কাবাকে দেখবেন, সঙ্গে সঙ্গে যে দোয়াটা চাইবেন, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। কেননা আমার বান্দা বান্দি আমার ঘরকে দেখলো, এই দেখার জন্য বান্দা বান্দি যেটাই চাইবে আমি আল্লাহ তোফা হিসাবে সেটাই কবুল করে নেব। আল্লাহু আকবার। কিন্তু এখানে দুটো কথা। প্রথম কথা হচ্ছে, হারাম দোয়া চাইলে হবে না। দোয়া চাওয়ার মধ্যে কিছু হালাল আছে, হারামও আছে। যে দোয়াটা শরিয়াত সম্মত, শরিয়াতের বাইরের কোনো দোয়া চাইলে হবে না, একটা। দ্বিতীয় নম্বর হলো কি, আপনার অর্থটাও যেন হালাল থাকে। ধরুন আজ আপনি কারো 100 টাকা নিয়েছেন, এই 100 টাকা আপনি ব্যবসায় লাগিয়েছেন। 100 টাকা আপনার হয়তো আর 1 লাখ দিয়েছেন, 1,00,000 টাকা আপনি ব্যবসায় লাগিয়েছেন। এখন আপনি 100 কোটি টাকার মালিক। আপনি কি করে বলতে পারবেন যে আপনার 1 লক্ষ টাকার বরকত হয়েছে না এই 100 টাকা থেকে বরকত হয়েছে? এটা আপনি কি জানেন? এখন 100 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি তাহলে কোন পয়সায় হজ করবেন? এবারে